ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নে অবস্থিত দৃষ্টিনন্দন এই ফটক সোনার বাংলা গ্রিন সিটি। ওপরে চাকচিক্য থাকলেও ভেতরে পুরোটাই প্রতারণায় ঠাসা। কয়েক বছর আগেও এই জায়গায় চলতো কৃষিকাজ, ছিল ভূমি খাল নালা, কিন্তু চোখের পলকেই হয়ে গেছে আবাসন প্রকল্প। নেপথ্যে রয়েছে দখল বাণিজ্য, দখল থেকে বাদ যায়নি খালের জায়গাও। এই লোকগুলোর পারিবারিক জায়গা ছিল সোনার বাংলা হাউজিং এর ভেতর, কিন্তু হাউজিং এর চারপাশ আটকিয়ে ভেতরে প্রবেশ করতে দিত না জমির এইসব প্রকৃত মালিকদের। বাধ্য হয়ে নামমাত্র মূল্যে জমি লিখে দিতে হয় হাউজিং এর নামে, কিন্তু লিখে দেওয়ার পরে প্রতারণা। ন্যায্য মূল্য তো দেয়নি, উল্টো নামমাত্র মূল্যের টাকা চাইতে গেলেও পড়তে হয় হুমকির মুখে। আঙ্গুর টাকা পাই নাই ভাই, বুঝছেন? আঙ্গুর মনে করেন অনেক ঝামেলার ভিতরে আছি। এই সোনার বাংলারা এরা চারোদিক দিয়ে অল করে দিছে, অল করে দিয়া আপনার আঙ্গুর জায়গা মনে করেন জায়গা বাউন্ডারির ভিতরে আরও অনেক মানুষের জায়গা আছে, এরা বাউন্ডারি করে রাখছে। এখন বেচতে হলে হয়ে গেছে, বেচতে হইব, রাস্তা দেয় নাকি ভাই। এখন মনে করেন যে আমরা টাকা পাইতেছি না, আঙ্গুর ন্যায্য টাকাটা পাইতেছি। নিজস্ব বাহিনী দিয়ে হুমকি দিয়ে জোরপূর্বক দখলে নিত সাধারণ মানুষের জমি। বিভিন্ন ধরনের ভয়ভীতিক দেখা হয় যে অবৈধ জিনিস বাই করে। মূলত আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এমন জোর জবস্তি চার ভাইয়ের। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ছত্রছায়া ছিল তাদের এমন দখল বাণিজ্য। জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলার আসামির তালিকায়ও রয়েছে এই হাউজিং এর চেয়ারম্যান। তবে বর্তমানে স্থানীয় নেতাদের ম্যানেজ করে এখনো প্রভাব বিস্তার করছে চার ভাই চক্র।